বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেপ নিউ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের নিয়ে আসছি আমাদের টাঙ্গাইল জেলাতে, টাঙ্গাইল জেলা মির্জাপুর থানাতে। এখানে আমাদের একটা নতুন বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ হয়েছে। এটা হচ্ছে 3.2 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট। তো আজকে আমরা আগেই সেটিং দিয়ে দিচ্ছি, যদিও চার্জিং করা হয় নাই, কারণ হচ্ছে আগামীকালকে ঈদ হবে, এই জন্য ঈদের আগে আমরা সেটিংগুলো দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে ঈদের পরে ওনারা গ্যাস হইলেই ব্যবহার করতে পারে। ঠিক আছে, যাই হোক দর্শক, আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করতে চান, আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বায়োগ্যাস করার সহযোগিতা করে থাকি। তো আমি প্রত্যেকটা প্ল্যান্টে নির্দিষ্ট কিছু শিক্ষণীয় কিছু বিষয় আমি আপনাদের দেখাই, আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করবেন। এখানে যে বিষয়টা দেখাবো, দেখেন এটা হচ্ছে আমাদের মিক্সার ডিভাইস। হ্যাঁ, এটা মিক্সার ডিভাইস। এইখান থেকে এখানে গোবরটা দিবে, গোবর দেওয়ার পরে এখানে যে হ্যান্ডেল লাগানো থাকবে, এই হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু মিক্সার করা হবে। মিক্সার করলে এখান থেকে গিয়ে ওই দিক দিয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আমরা ওইখানে না করে এখানে কেন করলাম, এখানে আমরা তুলা মাটিতে করে দিছি, সাবেক মাটিতে করে দিছি, যাতে হচ্ছে আপনার এটা বসে না যায় আর কি। আর যাই হোক দর্শক, একটা বিষয় হচ্ছে, আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করবেন অবশ্যই চেষ্টা করবেন বায়োগ্যাস এমন জায়গায় করবেন যেখানে আপনার জৈব সারে ঠিক করার জায়গা আছে। এদিকে আসেন, আমাদের এটা হচ্ছে মূলত গ্যাস ডোম। হ্যাঁ, এটা কিন্তু মাটিতে ভরাট করে দিছে, ওই পাশে দেখেন আমাদের জৈব সার দুইটা পিক করা আছে। হ্যাঁ, এখন আপনারা অনেকে বলেন যে আপনার গোবরটা মিক্সার কেমন করবেন, আপনার চার্জিং কেমনে করবেন, ফাস্ট চার্জিং কেমনে করবেন, এটা আমি দেখাবো। টপ করো, প্ল্যান করবেন। হ্যাঁ, চালু করো। দর্শক, আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করবেন, আপনারা অনেকেই বলেন যে বায়োগ্যাসের প্রথম চার্জিং কেমনে করবো, গোবরটা কেমনে দেবো। আমরা এটা শিখিয়ে দিয়ে আসি, তারপরে এখানে দেখেন চার্জিং করে ফেলছে অলরেডি। এখানে আপনারা এই হাইড্রোলিক চেম্বারে গোবরগুলো আনবেন, আনার পরে এরকম পানির পাইপ আনবেন, আনার পরে যে গোবরগুলো আছে এগুলা পাড়া দিবেন এবং হচ্ছে আপনার এই পানি দিবেন, তাহলে কিন্তু লিকুইড হয়ে যাবে। হয়ে গেলে এটা আপনি নিচের দিকে কাঁচা দিয়ে দেবেন। এটা ভরার রেশিওটা হচ্ছে, আপনার এই যে পকেটটা যেটা দেখতেছেন আপনারা, এই পকেটটা কিন্তু একদম সমান সমান হবে, অর্থাৎ এই ফুলুর লেভেল করবেন। ফুলুর লেভেল করলে হচ্ছে আপনার, এইদিকে আসেন, গোবরটা কোন পর্যন্ত দিবেন আমি দেখিয়ে দিই। আপনি আসেন, আপনার গোবরটা দিবেন হচ্ছে এই যে পকেটটা আছে না, পকেটে সমান করে দিবেন। ঠিক আছে, এইদিকে যেন ফাঁকা না থাকে, এটা পকেটটা সমান করে দিয়ে, ওই যে এখানে একটা গ্যাস বাল্ব লাগানো আছে, এই যে দেখেন গেট বাল্ব, দেখেন এই গেট বাল্বটা অফ করে দিবেন। এখন অফ আছে, অন করে দেন, চালু করে দেন। এখন অন করে দিছে। ঠিক আছে, যখন গোবরটা পুরো ভরা হয়ে যাবে তখন অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে একদিন পরে আপনার ওই করবেন, ওই গ্যাস বাল্বটা খুলে দিবেন। খুলে দিলে প্রথম যে হাওয়াটা আছে, হাওয়াটা বের হয়ে যাবে। বের হওয়ার পরে আপনি তারপরে আবার অফ করে রাখবেন। তারপর 4-5 দিন পরে আপনি চুলায় আগুন দিবেন, ইনশাআল্লাহ আগুন দেবে, বা 5 দিন বা 6 দিন এরকম সময়ের মধ্যে আপনার আগুন দিলে হবে। ঠিক আছে দর্শক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো প্ল্যান্টে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে।